কাজ হলো দাওয়াত দেওয়া। আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, আমি আল্লাহ ওদের মধ্য থেকে যাকে পছন্দ করব তাকে আমি হেদায়েত দিয়ে মুসলমান বানাবো। আল্লাহ তাআলা দোয়া করেছিলেন, আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন আবু জেহেলের হেদায়েতের জন্য। কিন্তু আল্লাহ তাআলা প্রিয় নবীর আবু জেহেলের সম্বন্ধে দোয়া কবুল করেন নাই। কিন্তু আবু জেহেলের ঔরসে, আবু জেহেলের রক্তে তার সন্তান নাম হলো আবু জেহেল ইবনে ইকরামা। আবা জেহেল ইবনে ইকরামা আবু জেহেলের সন্তান। বাপ হেদায়েত পায় নাই, আল্লাহ তাআলা হেদায়েত দেয় নাই, কিন্তু ছেলেকে আল্লাহ তাআলা হেদায়েত দেয়। নাম কি? ইকরামা। নাম কি? এ যুবক, বাংলাদেশের মুসলমান যুব সমাজ শুনে রাখো, আবু জেহেল কাফের, তার ছেলে ইকরামা আল্লাহর হেদায়েত পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল যেমন কট্টর ছিল, আল্লাহ রসুলের বড় দুশমন, ছেলে কি এর চেয়ে কম? দেখবেন বাবার লাগে মারামারি লাগলে ছেলে আহে কি আহে না? আসে না? বাবা এলো যদি লয় 2 হাত সেন, ছেলে লয় 3 হাত সেন। কারণ বাবার সামনে ছেলের পারফরমেন্স দেখাইতে না কি। আবার বাবাই কয় কি পোলা জন্ম দিছি, পিঠে হাড্ডি গুড্ডি ছুটায় ফেলা আছে কি আছে না? ছেলে আবার বাবার কে আপনি বসেন দেখাইতেছি খেলা কারে কয়। ঠিক ইসলামের ইতিহাসে প্রথম একটা যুদ্ধ হয়েছিল, নাম কি? বদর। এই যুদ্ধে আবু জেহেল আল্লাহ রসুলের বিরুদ্ধে লড়াই করার জন্য যাচ্ছেন বদরের প্রান্তরে। আবু জেহেলের ছেলে ইকরামা কয়, আব্বাজান আপনি চিন্তা করবেন না, আপনি আমার বাবা, আমি আপনার সন্তান, যুদ্ধের ময়দানে আপনার যুদ্ধ করার দরকার নাই, আপনি বৈশা বৈশা শুধু চকলেট খাইবেন, আমি মোহাম্মদের কল্যাণ আপনার মাথার পায়ের কাছে রাখবো। নাউজুবিল্লাহ বলবেন না? ইকরামা বলতেছে, আব্বা আপনার যুদ্ধ করার দরকার নাই, আমি আপনার সন্তান, আপনি আমার জন্ম দিয়েছেন, দেখবেন আপনার রক্ত কি করে। মোহাম্মদের কল্লাটা এনে আমি আমার পিতা আবু জেহেলের পায়ের কাছে রাখবো। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কয় আয় আয় আয়, যুদ্ধের ময়দানে আয়। এবার আবু জেহেল আর ইকরামা 800 কাফের নিয়ে মক্কা থেকে রওনা দিলেন মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য বদরের প্রান্তরে। কোথায়? বদরের প্রান্তরে গেলেন। মাত্র মুসলমান হলো 313 জন, ওইদিকে কাফের বাহিনী হলো 1000। 1000-এর মধ্যে তাদের 700 অশ্বারোহী বাহিনী, 700 ঘোড়া, 700 তরবারি, 700 তরবারি, 700 ডাল। আর মুসলমানদের ঘোড়া হলো 2টা, তরবারি হলো 2টা, আর উট মাত্র 14টা। সৈন্য সংখ্যা হলো 313 জন। কই 1000 আর কই 300? মাত্র 2টা ঘোড়া, 2টা তরবারি। এ যুবক, এই ইতিহাস তো তোমাদেরকে ইউনিভার্সিটিতে পড়ানো হয় না, তোমরা তো নাস্তিক হবাই। তোমাদেরকে তো রবীন্দ্রনাথের গল্প পড়ানো হয়, অমুক চ্যাটার্জি অমুক ব্যানার্জির গল্প পড়ানো হয়, ঠিক কিনা বলেন? ইসলামের ইতিহাসগুলো যদি আমাদের যুবকদেরকে পড়ানো হতো তাহলে তারা ইমানদার হয়ে যাইত, ইমানদার হয়ে যেত। 1000 কাফের যখন ময়দানে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন 1000 কাফের দেখে আল্লাহর রাসূল হতাশ হয়ে গেলেন। হতাশ তো হওয়ার এই কথা, কারণ 2টা ঘোড়া 2টা তরবারি দিয়ে 1000 কাফেরের লগে লড়াই করা সম্ভব? আল্লাহর নবী বদরের প্রান্তরে আল্লাহ তাআলার কদমে সেজদা দিয়া হাত উঠাইলেন আর বললেন, আল্লাহ 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 13 বছর মেহনত কইরা, কত বছর? 313 জন জোগাড় করছি, এই 313 জন নিয়ে ময়দানে আসছি, 2টা ঘোড়া 2টা তরবারি। আজকে যদি আমরা যুদ্ধে হেরে যাই, ইসলামের নাম নিশানা মুছে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাবিব বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, পেরেশান হবেন না। মক্কার কাফেররা 1000 হতে পারে, কিন্তু আমি আল্লাহ ওদেরকে শায়েস্তা করার জন্য আসমান থেকে আপনাকে আমি 5000 ফেরেশতা দিয়া সাহায্য করব।
কয় হাজার? ওয়ুমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। আল্লাহ তাআলা ঘোষণা দিতে দেরি 5000 ফেরেশতা আসমান থেকে নামতেছে। কয় হাজার? লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাগড়ি আর বিশাল বিশাল তরবারি, এক একটা ফেরেশতা 100 হাত লম্বা। যেই পাহাড়ের উপরে এই 5000 ফেরেশতা নামছে, ওই পাহাড়ের নাম হলো জাবালে মালাইকা। যারা উমরা হজ করতে গেছেন, বদরের প্রান্তর দেখতে গেছেন, তারা ওই পাহাড়টা দেখছেন। আছেন কেউ? জাবালে মালাইকা পাহাড়টা দেখছেন না? পাহাড়ের মাটিগুলা পাউডারের মতো, না? পাহাড়ের মাটিগুলো পাউডারের মতো। অথচ আরবে যত পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়ের মাটি হলো পাথরের মতো শক্ত, কিন্তু জাবালে মালাইকার এই পাহাড়ের মাটিগুলো মনে হয় যে মেশিন দিয়া গুঁড়া করছে, পাথরগুলো মেশিন দিয়া গুঁড়া করছে, এত পাউডার। কারণ কি? কারণ হলো একসাথে যখন 5000 ফেরেশতা ওই পাথরের পাহাড়ে নামছে, ফেরেশতাদের পায়ের আঘাতে পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। চূর্ণ বিচূর্ণ হইয়া ধাউ ধাউ করে ধোঁয়া উঠতে শুরু করছে, ধোঁয়া। আর মক্কার কাফেররা যখন দেখছে যে 5000 ফেরেশতা নামতে আছে, এগুলা তো ওই কাফের হারামজাদা আবু জেহেল দেখে না, দেখছে শয়তান। কে? শয়তান। তো দেখা একেবারে লুঙ্গি মুঙ্গে উড়ে দৌড়। আবু জেহেল কয়, কই যাস তুই? না আমগো নিয়ে আসলি যুদ্ধ করার লেগে? বাইরে যা দেখছি 5000 নামছে, একটারেও ছাড়বো না। আবু জেহেলেরা বিশ্বাস করে না, কই তুই কি দেখছস? কয় আমি দেখছি। আসলে তো শয়তান, মানুষ তো দেখে না। শয়তান তো ভাগছে নিজের জান নিয়া। এখন তো আবু জেহেল পড়ছে বিপদে। আবু জেহেলের ছেলে ইকরামাকে আজকে ফাটায় এলাম, আমরা 1000 মুসলমান 313 জন। আল্লাহ কয় আয়, যুদ্ধ কি আর মুসলমানরা করছেনি? যুদ্ধ তো করছে ফেরেশতা। মুসলমানরা ছিল সামনে, ঠিক কিনা বলেন? তারা ছিল স্যাম্পল, কিন্তু মূল তো যুদ্ধ করছে ফেরেশতারা। আবু জেহেল আর বাহিনীর কয় নাস্তা টাস্তা খাইস না, আধা ঘন্টা দেরি করে, একবারে যুদ্ধে বিজয় অর্জন করে আমরা নাস্তা খাবো। আল্লাহকে খাওয়াই আয়। এই যুদ্ধেই আবু জেহেলের জীবন শেষ। যখন হামলা করতে গেছে মুসলমানদের উপরে, আল্লাহ রাসূল কয় সাহাবীরা আর দেরি করবা না, ওদের উপরে ঝড়ের গতিতে আক্রমণ শুরু করো। সুবহানাল্লাহ। সাথে 5000 ফেরেশতা 313 জন যখন হামলা করছে, মক্কার 1000 কাফের আর কিছু চোখে মুখে না দেখা যে যেমনে পারছে ঘোড়া, ডাল, রসদপত্র, খাবার দাবার সব পালায়া মক্কার দিকে দৌড় শুরু করছে। আর তো আবু জেহেলারে দুইজন ছোট ছোট সাহাবী মাআজ আর মুআজ দুইজনে যায়া আবু জেহেলারে এক কোপ মারছে, এক কোপে আবু জেহেল শেষ, ফাইনাল। এখন আবু সুফিয়ান বলে আমগো তো ইবলিস শয়তান ঠিকই বলছিল যে যাইস না, মরবি। তা আবু জেহেলে তো মরছে, বড় নেতা মরে গেছে, আবু সুফিয়ানকে আমি মরতে রাজি না। সে তরবারি মরবারি ফালায়া মক্কার দিকে দৌড়। আবু জেহেলের ছেলে ইকরামা দাঁড়ায় দাঁড়ায় আব্বা জানরে না বলছিলাম যে আমি মোহাম্মদের কল্লা তার পায়ের কাছে আইনা রাখবো, বাপেই তো শেষ, তার মানে আমারও একটু পর খেলা ফাইনাল, আমিও ভাগি। আবু জেহেলের ছেলে ইকরামাও কি মক্কার দিকে ভাগছে। বদরের মার খেয়ে মক্কার কাফেররা এমন লাঞ্ছিত হয়েছে যে 313 জনের কাছে হাইরা গেছে। পরে তারা মক্কায় চলে গেছে। মক্কায় যায়া আবু সুফিয়ান কয়, এই মক্কার যুবকরা চিন্তা করিস না, অভিযান আরেকটা চালাবো, তবে এই অভিযানের নেতৃত্বে থাকবো আমি আবু সুফিয়ান। আবু সুফিয়ান আবার 2 বছর পরে 3000 কাফের রেডি করছে মদিনায় আক্রমণ করার জন্য। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? আবার 3000 সৈন্য রেডি করে আবু সুফিয়ান আবার মদিনায় আক্রমণ করার জন্য আসলেন। আল্লাহর নবী এই যুদ্ধে 800 মুসলমান নিয়ে উহুদের ময়দানে গেলেন। আবু জেহেলের ছেলে ইকরামা বলে, আমি বদর যুদ্ধে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ। ছেলে বলে, এবার আমি সুযোগ পাইছি, আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিব। ইকরামা বলে, আমার বাবাকে মুহাম্মদ হত্যা করছে, আমি মুহাম্মাদের কল্লা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এই শপথ নিয়া ইকরামা ইবনে আবু জেহেল আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 কাফের আবার গেছে মদিনায় আক্রমণ করার জন্য। আল্লাহর নবী 800 সাহাবী নিয়া উহুদের ময়দানে আসলেন।
আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা এখানে পাহারা দিবা, তুমি এখানে পাহারা দিবা। আল্লাহ নবী দলে দলে তাদেরকে বিভক্ত কইরা পাহারার দায়িত্বে নিযুক্ত করলেন। আর বললেন, শোনো, যুদ্ধের জয় পরাজয় যা হোক না কেন, আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা পাহারাদারি ছাড়বা। আল্লাহ রসুল সাহাবীদেরকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। ওইদিকে আবু জেহেলের ছেলে ইকরামা শপথ নিলেন, আমি বদরে প্রতিশোধ নিতে পারি নাই, আমি উহুদে প্রতিশোধ নিবই নিব। এবার মক্কার 3000 কাফের আবার তারা মুসলমানদের উপর আক্রমণ শুরু করলেন। আল্লাহ রসুল নির্দেশ দিলেন, সাহাবীরা মক্কার 3000 কাফেরদের বিরুদ্ধে দুর্বার গতিতে, ঝড়ের গতিতে আক্রমণ করো। 3000 কাফেরের বিরুদ্ধে মাত্র 800 মুসলমান যখন আক্রমণ শুরু করলেন, এক আক্রমণে মক্কার কাফেররা যুদ্ধের ময়দানে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহু আকবার। ইকরামাকে বদরও মাইর খাইলাম, ওহুদেও তো অবস্থা খারাপ। আইছিলাম পিতা হত্যার প্রতিশোধ নিতে, প্রতিশোধ তো নিবে দূরের কথা, এখন তো আমার জানই বাঁচে না। আবার আবু জেহেলের ছেলে ইকরামা আবার মক্কার দিকে পলায়ন শুরু করলো। তারা উহুদ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে যায় তারা তাবু গাড়ল। সকালবেলা চলে গেছে, গোয়েন্দা পাঠাইছে যে দেখো মুহাম্মদের বাহিনী কি করে। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, দেখে তারা আসে না। মুসলমানরা মনে করছে মক্কার কাফেররা মাইর খায়া চলে গেছে। এইদিকে মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ করা শুরু করছে। যখন মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ করেন, আবু সুফিয়ান গোয়েন্দা পাঠাইছে, গোয়েন্দা এসে রিপোর্ট দিল, তোমরা যদি এখন আকস্মিক আচমকা হামলা করো তাহলে মুসলমানদেরকে বিপর্যস্ত করা সম্ভব, কারণ তারা গনিমতের মাল নিয়ে ব্যস্ত। এইদিকে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কালেমা পড়া মুসলমান, সে এখনো কাফের। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদ এমন একজন সাহাবী যিনি জীবনে কোনোদিন কোন যুদ্ধে সে হারে নাই, কোন যুদ্ধে না। খালিদ ইবনুল ওয়ালিদ আর ইকরামা আবু জেহেলের ছেলে দুইজন বলে, দোস্ত আসো আমরা 2000 সৈন্য নিয়ে মুহাম্মাদের বাহিনীর উপরে আক্রমণ করি। ঠিকই তারা জাবালে রোমা, একটা পাহাড় আছে, এই রোমা পাহাড়ের পিছন দিক থেকে 2000 সৈন্য নিয়ে এমন দুর্বার গতিতে আক্রমণ করলো, এক আক্রমণে মুসলমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন আক্রমণ শুরু করছে, মুসলমানদের আর খুঁজে পাওয়া যায় না, সাহাবীদেরকে খুঁজে পাওয়া যায় না। তারা আইসা আল্লাহ রসুলকে কাফেররা ঘেরাও করে ফেলাইছে। কেউ তীর মারে, কেউ তরবারি মারে, তরবারি দিয়ে আঘাত করে। এই অবস্থা দেখলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন এখন যদি আল্লাহ রসুলের সামনে আমি ডাল হইয়া না দাঁড়াই, আল্লাহ রসুলকে কাফেররা শেষ করে দিবে, হত্যা করে ফেলবে, আল্লাহ রসুল শহীদ হইয়া যাবে। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে ডাল হইয়া দাঁড়ায় গেলেন আর বললেন, নবী হে আমার, আমি আপনার সামনে ডাল হইয়া দাঁড়ায় আছি। মক্কার কাফেরদের যত তীরের আঘাত, তরবারির আঘাত আমার গায়ে লাগুক, কলিজার টুকরা নবীর গায়ে যেতে একটা ফুলের টোকাও না লাগে। ফুলের টোকাও। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ায়া আবু জেহেলের ছেলে ইকরামা আর আবু খালিদ ইবনুল ওয়ালিদকে বলতেছে, এ খালিদ, এ ইকরামা, যদি তোরা তোদের মায়ের দুধ খেয়ে থাকোস, আমার সাথে আসতে পারলে লড়াই কর, আমি তোদের সাথে লড়াই করব। এই কথা বলার উদ্দেশ্য ছিল, এই কথা বললে কাফেরদের মনোযোগ চলে যাবে আবু তালহার দিকে। কিছুক্ষণের জন্য মুসলমানরা যে বিপর্যস্ত হয়ে গেছে, মুসলমানরা এই সুযোগে আবার সংগঠিত হওয়ার সুযোগ পাবে। এই কারণে ওদেরকে ভাষণ দিয়া তার মনোযোগ আকর্ষণ করতেছে। কিন্তু কাফেররা তীর মারে, তরবারি মারে, একটা আঘাত আল্লাহর নবীর গায়ে লাগতে দেয় না। সব আঘাতগুলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের ভিতরে তীরগুলো বিদ্ধ হয়। আল্লাহর নবী মাঝে মাঝে উকি দিয়া দেখে কাফেররা কতটা আক্রমণ করতেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো আল্লাহর নবী, আপনি মাথা উঁচু করবেন না, আপনি মাথা নিচা করেন। কাফেরদের একটা তীর যদি কলিজার টুকরা নবীর গায়ে লাগে, আমরা এতিম হয়ে যাব, আমরা এতিম হয়ে যাব। আল্লাহর নবীকে আমরা হারাতে চাই না। আল্লাহু আকবার। ওই যুদ্ধে
একজন না, দুইজন না, 70 জন মুসলমান সাহাবী শহীদ হলেন। কয়জন? শেষ পর্যন্ত ওই যুদ্ধেও মক্কার কাফেররা ভালো কোনো অবস্থান না করতে পারে তারা আবার চলে গেলেন মক্কায়, আবার চলে গেলেন মক্কায়। এবার মক্কায় যাওয়ার পরে মক্কার কাফেররা ষড়যন্ত্র করলো, এবার মোহাম্মদকে আমরা ছাড়বো না, এবার মোহাম্মদকে আমরা উচিত শিক্ষা দিব। আবার মক্কার কাফেররা 8000 কাফের নিয়ে তারা আবার মদিনায় আক্রমণ করার জন্য প্ল্যান করলো। কয় হাজার? দিন দিন তাদের সংখ্যা বাড়তেছে, ওদের সংখ্যা হলো 8000। আল্লাহ রসুল যখন জানতে পারলেন মক্কার কাফেররা আবার মদিনায় আক্রমণ করবে 8000 সৈন্য নিয়ে, সেই যুদ্ধটা ছিল খন্দকের যুদ্ধ। আল্লাহ নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা মদিনার চতুর্পাশে তোমরা বড় বড় গর্ত করো, পরিখা খনন করো, যাতে মক্কার কাফেররা মদিনায় ঢুকতে না পারে। সাহাবীরা বড় বড় এক একটা গর্ত করলেন, এক একটা গর্ত ছিল 40 ফিট গভীর। কয় ফিট? ওই গর্ত দিয়া যদি মক্কার কাফেররা মদিনায় আক্রমণ করতে যায় তাহলে তাদের ঘোড়াগুলো গর্তের ভিতরে পড়ে যাবে, আর তারা শহরে ঢুকতে পারবে না। আল্লাহ নবীর যুদ্ধ কৌশল কতটা চমৎকার ছিল, যেটাকে বলা হয় গেরিলা যুদ্ধ। কি যুদ্ধ? এই গেরিলা যুদ্ধের উদ্ভাবক হলেন বিশ্বনবী রহমাতুল্লিল। আল্লাহ নবী নির্দেশ দিলেন মদিনার চতুর্পাশে তোমরা গর্ত খনন করো। মদিনার চতুর্পাশে গর্ত খনন করলেন। মক্কার কাফের আয়েশা দেখে সুবিধা করা যায় না, মদিনায় ঢুকতে পারবে না, কিন্তু এক জায়গা দিয়ে দেখলেন গর্ত একটু ছোট, ওই গর্ত এক জায়গা দিয়ে একটু ত্রুটি বিচ্যুতি ছিল। খালিদ ইবনুল ওয়ালিদ ইকরামাকে ডাক দিয়া বলে, দোস্ত সুযোগ একটা পাইছি, এই সুযোগে আমরা এই গর্ত দিয়া আমাদের ঘোড়া লাভ দিয়া এই গর্ত অতিক্রম করতে পারবে, তার মানে আমরা মদিনায় আক্রমণ করতে পারবো। তারা আবার 3000 কাফের নিয়া মদিনায় ঢোকার জন্য যখন চেষ্টা করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা ফেলাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 সৈন্য নিয়া তাদেরকে এমন ধাওয়া করছে, তারা আর মদিনায় ঢুকতে পারে নাই, তারা আবার চলে গেছে মক্কায়। সুবহানাল্লাহ। 3বারই তারা যুদ্ধে মার খাইছে। কয়বার? আল্লাহ রাসূল কয় আর ওদের সুযোগ দেওয়া যাবে না, এবার আমি মক্কা দখল করব। এবার আমি 3বার ওরা আক্রমণ করছে মদিনায়, আমাদের সাথে হেরে গেছে, আর ওদেরকে সুযোগ দেওয়া যাবে না। এবার আল্লাহ নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করার জন্য রওনা করলেন। আল্লাহ নবীর খবর পায়া স্বয়ং আবু সুফিয়ানের মতো নেতা ঘরের ভিতরে দরজা লাগায় পালায় আছে। কয় মোহাম্মদে ধরতে পারলে আর নেস্তা রাখবে না, একবারে শেষ করে দিব, কল্লা ফালায় দিব। আবু সুফিয়ানের মতো বড় বড় লিডাররা ঘরের দরজা লাগায় পালায় আছে, কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা কত বড় দুঃসাহস, কয় আমি ঘরে পালাবো না, আমি এই সুযোগে মোহাম্মদের উপর আক্রমণ করব। নাউজুবিল্লাহ। আবু জেহেলের ছেলে ইকরামা 300 মক্কার যুবক নিয়া তিনি আল্লাহ রাসূলের উপরে আক্রমণ করার জন্য তিনি আসলেন। এইদিকে সাহাবীরা 1000 সাহাবী আবু জেহেলের ছেলে ইকরামাকে এমন ধাওয়া দিল, এক ধাওয়ার চোটে তার কয়েকশো সৈন্যকে হত্যা করলো, কয়েকশো সৈন্যকে হত্যা করলো। ইকরামা বলে না, আর কাজ হবে না, মোহাম্মদ মক্কা বিজয় করে ফেলাইছে। খবর হয়ে গেছে মোহাম্মদ মক্কা বিজয় করে ফেলাইছে। মক্কায় সাজ রব, মক্কার বড় বড় লিডাররা কেউ গর্তে পালাইছে, কেউ ঘরে পালায় রয়েছে, কেউ বের হয় না। আবু জেহেলের ছেলে ইকরামা মনে মনে ভাবে, যেই মোহাম্মদকে একদিন আমরা মক্কা থেকে বের করে দিছি, আজকে মোহাম্মদের ভয়ে আমি মক্কা থেকে বের হয়ে গেলাম। ক্ষমতার মালিক কি? জোরে বলেন কে? আল্লাহ রাসূলকে মক্কার কাফেররা মক্কা থেকে বের করে দিয়েছিল, সেই রাসূলের ভয়ে আজকে মক্কার কাফেররা মক্কা থেকে বের হয়ে যাচ্ছে। সময় পরিবর্তন হয় কি হয় না? হয় না? এবার আবু জেহেলের ছেলে ইকরামা বলে, না না না, আর মক্কায় বাপ দাদার ভিটায় থাকতে পারবো না, মোহাম্মদ মক্কা দখল করে ফেলাইছে, কি করা যায়? এবার আবু জেহেলের ছেলে ইকরামা নিজের জীবন নিয়া এবার পালাতে শুরু করলেন। মক্কা থেকে ঘোড়া দৌড়ায়া দৌড়ায়া জর্দানের একটা উপকূলীয় এলাকায় চলে গেলেন আল্লাহ রসুলের হাত থেকে বাঁচার জন্য। বলে মোহাম্মদ ধরতে পারলে আমাকে একেবারে শেষ করে ফেলবে, ফাঁসির রশিতে ঝুলাবে, মোহাম্মদ আমাকে হত্যা করবে, কারণ আমি আর আমার বাবা দুইজন ছিলাম মোহাম্মদের চির শত্রু। কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী মক্কায় ঢুইকা বললেন, আজকে আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আমার রসুলের মক্কা বিজয়ের ইতিহাস।
আর আমরা হইলে কি করতাম? ধর, তুই আমারে কষ্ট দিছস, আজকে তোরে সাইজ করে ফেলাম, তো 14 গোষ্ঠী উদ্ধার করব। আহ, দয়ার নবী, মায়ার নবী মক্কায় ঢুকা ঘোষণা করলেন, আমি রাসূল আজকে কারো থেকে কোনো প্রতিশোধ নিব না। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ানের মতো আল্লাহ রাসূলের দুশমন আল্লাহ নবীর কাছে পত্র লিখলেন, মোহাম্মদ, আমি তো তোমার সবচেয়ে বড় দুশমন আবু জেহেলের পরে, তুমিও কি আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহ নবী বলে, আবু সুফিয়ান, আপনাকে আমিও ক্ষমা করে দিব। আবু সুফিয়ান আল্লাহ নবীর হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। এইদিকে ইকরামার স্ত্রী আল্লাহ নবীর কাছে গেলেন। আল্লাহ নবীর কাছে দরজার এই পাশে থাইকা বলতেছে, ওগো আল্লাহ রাসূল, আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ নবী বলে, কিভাবে চিনবো? আমি তো মক্কা থেকে অনেক দিন মদিনায় ছিলাম, অনেক আত্মীয় স্বজনকেই তো আমি চিনি না। আবু জেহেলের ছেলের বউ ইকরামার স্ত্রী বলতেছে, আমি হলাম আপনার মক্কার সবচেয়ে বড় দুশমন, যিনি ছিলেন আবু জেহেল। আল্লাহ রাসূল শুনে চমকে গেলেন। আবু জেহেল মানি? বলে, আমি আবু জেহেলের ছেলের বউ। বলো কি, তুমি কি তাহলে ইকরামার স্ত্রী? ওগো আল্লাহর নবী, আমি ইকরামার স্ত্রী বলতেছি। আপনি যে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, এই ক্ষমার আওতায় কি আমিও পড়ি কিনা? আল্লাহ নবী বলল, যাও যাও, তোমাকেও ক্ষমা করে দিলাম। ইকরামার স্ত্রী চিন্তা করলেন, যেই নবীকে আমরা এত কষ্ট দিছি, নিজের বাপ দাদার ভিটা থেকে বের করে দিছি, এত অত্যাচার করছি, ওই নবী আজকে আমাকে ক্ষমা করে দিলেন, তার মানে তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, তিনি হলেন আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ না। আল্লাহ রাসূলের আখলাক দেখা, ইনসাফ দেখা, আল্লাহ রাসূলের মায়া ভালোবাসা দেখা, দয়া দেখা আবু জেহেলের স্ত্রী ইকরামা বললেন, ওগো নবী, আপনি যেহেতু আমাকে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, আমি আর দেরি করব না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন ক্ষমা করলে কি হয়, অনেক সময় ক্ষমা করলেও শত্রু বন্ধুতে পরিণত হয়, শত্রু বন্ধুতে পরিণত হয়। এ কারণে ক্ষমা করবেন, মানুষকে ক্ষমা করবেন, প্রতিশোধ নিবেন না, প্রতিশোধ নিবেন না। গতকাল ফেসবুকে একটা দৃশ্য দেখলাম, পুলিশ একজন আসামিকে ধইরা নিছে। দেখছেন এই ভিডিওটা? পুলিশ একজন আসামিকে ধইরা নিছে। কোর্টে ওঠানোর পরে ওই আসামির ছোট একটা মেয়ে তার কোলে আসছে, আব্বু আব্বু করে। আসামি তার মেয়েটাকে কোলে নিয়ে আদর করতেছে, ওই অবস্থায় পুলিশ অথবা অন্য কেউ ওই আসামির গালে থাপ্পড় মারছে। একটা সন্তান যখন একটা বাবার কোলে থাকে, তখন ওই সন্তান মনে করে আমার বাবা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজা, হোক সে রিকশাওয়ালা, হোক সে অপরাধী, হোক সে সমাজের কোনো ছোট একজন মানুষ, কিন্তু প্রত্যেকটা সন্তানের কাছে এক একজন বাবা হলো এক একজন রাজা। সন্তানের সামনে যদি কেউ বাবার গায়ে হাত দেয়, এর চেয়ে কষ্ট আর দুঃখ হতে সে যত বড় অপরাধী হোক। আজকে ইনসাফ, আজকে ক্ষমা মানুষের মধ্যে নাই। আজকের সমাজ হয়ে গেছে ধরো মারো খাও, মারো, তুমি আমাকে মারছো, এখন আমি তোমাকে মারবো, কোনো ক্ষমা নাই। কিন্তু এটা কি আল্লাহ রাসূলের আদর্শ ছিল? না। কিন্তু এখানে কথা আছে, আবার সব অপরাধীকেই ক্ষমা করা যাবে না। দেখতে হবে ওরে ক্ষমা করলে কি আমার ইসলামের জন্য, দ্বীনের জন্য কোনো কল্যাণ হবে কিনা, মানুষের কোনো কল্যাণ হবে কিনা। যদি হয় ক্ষমা করা যায়, আর যদি না হয় ওকে উপযুক্ত শাস্তি দিতে হবে। ঠিক কিনা বলেন? আবু জেহেলের ছেলের বউ ইকরামার স্ত্রী বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যেহেতু আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর দেরি করব না। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। ইকরামার স্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার ইকরামার স্ত্রী ভীতু কণ্ঠে, কাঁপা কাঁপা কণ্ঠে আল্লাহ নবীকে বলতেছেন, ওগো নবীজি, আমি আপনাকে আর একটা কথা বলতে চাই। আল্লাহ নবী বলে, কি বলবেন বলেন। ইকরামার স্ত্রী বলে, ওগো আল্লাহর নবী, আমার স্বামী ইকরামাও তো আপনার অনেক বড় দুশমন ছিল, আমি আজকে ইকরামার সম্বন্ধে আপনার কাছে একটা আবেদন করতে চাই। আল্লাহ নবী বলে, কি আবেদন করবা? ওগো আল্লাহর নবী, আপনি কি আপনার বড় দুশমন ইকরামাকে কি ক্ষমা করবেন কিনা? ইকরামাকে ক্ষমা করবেন কিনা? আল্লাহর নবী বলল, শোনো,
যদি ইকরামা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে ইকরামাকেও ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী আনন্দে কেঁদে ফেললেন যে আমার স্বামী ছিল মৃত্যুদণ্ডের আসামি, আপনি যেহেতু তাকে ক্ষমা করে দিছেন, আমি আমার স্বামীকে খুঁজে নিয়ে আসবো, এসে আপনার হাতে হাত রাখায় কালেমা পড়ায় মুসলমান বানায় দিব। আল্লাহু আকবার। এবার ইকরামার স্ত্রী ইকরামাকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। মানুষের কাছে জিজ্ঞেস করলেন, মক্কার মানুষ বলল, শুনছি ইকরামা মক্কা থেকে জর্দানের নদীবর্তী এলাকায় চলে গেছে, সেখান থেকে নদী পার হয়ে অন্য কোন দেশে সে দেশান্তর হয়ে যাবে, সে আর মক্কায় আসবে না। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী দিনের পর দিন ঘোড়া দৌড়ায়া যায় দেখে ইকরামা একটা নদীর পারে বসে আছে। নদীর পারে বসে আছে। স্ত্রীকে দেখা ইকরামা খুশি হয়ে গেছে, বলে তোমারে কি মোহাম্মদ এখনো মারে নাই, হত্যা করে নাই? আমি তো ভাবছিলাম মোহাম্মদ তোমার কল্লা ফালায় দিছি, এখন দেখি তুমি আমার সামনে। ইকরামা আনন্দে আত্মহারা হয়ে গেছে। ইকরামার স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমরা না যাই না মোহাম্মদের উপর অত্যাচার করছি, জুলুম করছি, নির্যাতন করছি। স্বামী গো, মোহাম্মদ এত ভালো মানুষ, তার মতো ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। বলে মোহাম্মদ কি এমন ভালো আচরণ দেখাইছে? ইকরামার স্ত্রী বলে, ওগো প্রাণের স্বামী, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ভালো আচরণ দেখায় নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকেও ক্ষমা করে দিয়েছে। শুধু আমাকেই ক্ষমা করে নাই, আপনাকেও ক্ষমা করে দিয়েছে। ইকরামাকে বলো কি আমারে ক্ষমা করে দিছে মানে? আমি তো 1 নাম্বার আসামি, আমি তো মৃত্যুদণ্ডের আসামি। বলে আপনি আসামি হইতে পারেন মুহাম্মদের আদালতে, কিন্তু মুহাম্মদ আল্লাহর নবী, তিনি আপনাকে ক্ষমা করে দিয়েছে। চলেন আমার সাথে, আপনাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাই, আপনি আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। ইকরামাকে আমি এক বাক্যে স্বীকার করে নিছি, আমি মুসলমান হয়ে যাব। এবার স্বামী স্ত্রী দুইজনে মিলে আল্লাহ রাসূলের কাছে যাইতেছে। ইকরামা লজ্জা পাইতেছে, লজ্জা, ভয়, আতঙ্ক, উৎকণ্ঠার মধ্যে আছে যে লোকটারে এত কষ্ট দিছি, ওই লোকটার সামনে কেমনে চেহারা দেখাবো, এটা লজ্জা হয় না? নিজেই অনুতপ্ত, লজ্জিত। বলে আজকে যদি মোহাম্মদ আমার কল্লা ফালায় দেয়, কিছু করার নাই। ইকরামা হাঁটতে হাঁটতে ভয়ে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহ রাসূলের ঘরে গেলেন। আল্লাহ রাসূল বলে, ইকরামা ভয় পেও না। ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে আল্লাহ রাসূল বুঝতেছে যে ভয় পাইতেছে। ভয় পেও না, আমি প্রতিশোধ নিতে আসি না, আমি ক্ষমা করতে আসছি। ইকরামা বলে, বলেন কি? বলে হ্যাঁ, আমি তোমাকে না, আমি আবু সুফিয়ানকে পর্যন্ত ক্ষমা করে দিছি। ইকরামা বলে, তাহলে আর দেরি না, আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায়। ইকরামাকে যখন আল্লাহর নবী কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন, ইকরামা আল্লাহ রাসূলের হাতে হাত রেখা বলেন, আল্লাহর নবী, আমি আবু জেহেলের ছেলে ইকরামা ওয়াদা করলাম, যতটা যুদ্ধ আপনার বিরুদ্ধে করেছি তার চাইতে আরো বেশি যুদ্ধ আমি ইসলামের পক্ষে করব, আপনার পক্ষে করব। আল্লাহু আকবার। যতটা যুদ্ধ আমি ইসলামের বিরুদ্ধে করেছি তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ আমি ইসলামের পক্ষে করব। নবী হে আমার, আমি আপনাকে আশ্বস্ত করলাম, আমার জান মাল ইসলামের জন্য কোরবানি করব। এবার ইকরামা কালেমা পড়া মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে রোমানরা আবার মক্কায় হামলা করবে। এবার সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৩,০০০ মুসলমান সৈন্য পাঠাইলেন ইয়ারমুকের যুদ্ধে। কোন যুদ্ধে? সেখানে মুসলমানের সংখ্যা ৩৩,০০০ আর রোমানদের সংখ্যা ১.৫ লাখ। কয় লাখ? ওই যুদ্ধে যখন ৩৩,০০০ মুসলমান গেলেন ইয়ারমুকের যুদ্ধে, ১.৫ লক্ষ রোমান বাহিনী মুসলমান শিবিরে আক্রমণ করার জন্য তারা দৌড়ায়া দৌড়ে আসতেছে। যখন রোমানরা আক্রমণ করলো, এক আক্রমণে মুসলমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ইকরামা দাঁড়ায় বলল, এই মক্কার যুবকেরা, আমি আল্লাহ রাসূলের সাথে ওয়াদা করছিলাম, ইসলামের বিরুদ্ধে আমি যতটুকুন শক্তি ব্যয় করছি তার দ্বিগুণ আমি ইসলামের পক্ষে ব্যয় করব। এ মক্কার যুবকেরা, আমি মাত্র 400 যুবক চাই, যে 400 যুবক আজকে মৃত্যুর শপথ নিয়ে আমার হাতে বায়াত গ্রহণ করবে। আমি ইকরামা এমন একটা আক্রমণ পরিচালনা করব, এক আক্রমণে আমি রোমানদের কলিজা ছিঁড়ে ফেলবো। আল্লাহু আকবার।
আমি রোমানদের কলিজায় জায়গায় আঘাত করব, এক আক্রমণ করব, তবে 400 যুবক আমার সাথে চাই, নেতৃত্ব দিব আমি। কে বলতেছেন? ইকরামা। কে বলতেছেন? নেতৃত্ব দিব আমি, তবে 400 যুবক আমার সাথে চাই। এমন আক্রমণ করব ওদের কলিজার মধ্যে ঢুকে যাব। ইকরামা প্ল্যান করছে যে আমি রোমানদের একেবারে তাঁবুর ভিতরে ঢুকে যাব, যেখানে সবচেয়ে বড় বড় কমান্ডাররা আছে, ওইখানে আমি আক্রমণ করব, সবগুলাকে মেরে ফেলবো। ইকরামার সাথে 400 মক্কার মুজাহিদ যুবক ইকরামার হাতে হাত রাখলেন। ইকরামা আর দেরি করলেন না, 400 যুবক নিয়ে ঝড়ের গতিতে রোমানদের একেবারে যেখানে বড় বড় কমান্ডাররা আছে সেখানে 400 সৈন্য নিয়ে ইকরামা ঢুকে গেলেন। আর দেরি করলেন না, শুধু তরবারি দিয়ে আঘাত করতেছে। যেই দিকে ইকরামার বাহিনী যায় ওই দিকে শুধু রোমানদের কল্লা পাওয়া যায়, দেহ খিজা পাওয়া যায় না। এক আক্রমণে কয়েক হাজার কাফেরকে জাহান্নামে পাঠায় দিলেন। এই দৃশ্য দেখা 1.5 লক্ষ রোমান বাহিনী ময়দান থেকে পলায়ন করছে। 1.5 লক্ষ রোমান বাহিনী ময়দান থেকে পালিয়ে গেছে। ইকরামার আক্রমণ দেখা যখন তারা পালায় গেছে, মুসলমানরা ওই যুদ্ধে বিজয় অর্জন করছে। ওই দিক দিয়ে কাফেরা কি করছে, ইকরামার পেটের ভিতরে তরবারি দিয়ে এমন এক আঘাত করছে, এক আঘাতে ইকরামা মাটিতে লুটায় পড়ছে, পেট থেকে রক্ত বের হচ্ছে। দূর থেকে দেখছেন খালিদ ইবনুল ওয়ালিদ ইকরামা আহত অবস্থায় পড়ে আছেন। খালিদ ইবনুল ওয়ালিদ দৌড়ায় আসলেন, আয়েশা ইকরামার মাথাটা তার কোলের ভিতরে নিলেন। শুধু ইকরামা একা না, ইকরামার ছেলেও ছিলেন সাথে। বাপ বেটা দুইজন আল্লাহর দিন বিজয়ের জন্য দুইজন কাফেরদের সাথে লড়াই করে তারা ইয়ারমুকের ময়দানে আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ইকরামা ডাক দিয়া বললে, খালিদ তোমার কি মনে আছে আমরা যে উহুদের ময়দানে একসাথে দুইজনে মিলে আল্লাহ রসুলের উপর আক্রমণ করছিলাম? খালিদ ইবনুল ওয়ালিদ বলে, ইকরামা খুব ভালো করে মনে আছে। বলে, বন্ধু আমরা দুইজন যেমন করে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করছি, আজকে ইয়ারমুকের যুদ্ধে আমরা দুইজন আল্লাহ রসুলের পক্ষে যুদ্ধ করতে আসছি। তবে খালিদ আমার মনে একটা দুঃখ আছে। ইকরামা বলতেছে, খালিদ ইবনুল ওয়ালিদ বলে, বন্ধু কি দুঃখ বলো? বলে, মক্কার কিছু মানুষ এখনো মনে করে আমি আবু জেহেলের ছেলে ইকরামা মৃত্যুর ভয়ে আল্লাহ রসুলের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। অনেকে আমাকে সন্দেহ করে যে আমি মরণের ভয়ে, মৃত্যুর ভয়ে, ফাঁসির ভয়ে আমি মনে হয় কালেমা পড়ে মুসলমান হয়েছি। তোমরা মক্কার মানুষদেরকে বলে দিও, ইকরামার ছেলে মৃত্যুর ভয়ে কালেমা পড়ে মুসলমান হয় নাই, সে দিল থেকেই মুসলমান হয়েছে। আজকে আমি আল্লাহ রসুলের দিন বিজয়ের জন্য আমি ইয়ারমুকের যুদ্ধে শহীদ হয়ে যাইতেছি। ইকরামা বলে, শুধু মক্কার মানুষ না, আমিরুল মুমিনিন হযরত ওমরও ইকরামাকে সন্দেহের চোখে দেখত। ওমরের মতো মানুষ যে ইকরামা মনে হয় মরণের ভয়ে, মৃত্যুর ভয়ে আমাদের সাথে তাল মিলাইছে, আল্লাহ রসুলের হাতে হাত রাখছে। ইকরামা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন হযরত ওমরকে বইলা দিও, ইকরামার ভিতরে কোনো মিথ্যা নাই, কোনো কপটতা নাই, কোনো ছলচাতুরি নাই। ইকরামা সত্যি সত্যি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে ইয়ারমুকের সব মুসলিম মুজাহিদ বাহিনী কান্না করতেছে যে আবু জেহেলের ছেলে ইকরামা, আল্লাহ তাকে হেদায়েত দিয়া মুসলমান বানায় দিছে, আজকে সেই ইকরামা দ্বীনের জন্য শহীদ হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। আবু জেহেলের ছেলে ইকরামা তিনি সেই ইয়ারমুকের যুদ্ধে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য ইয়ারমুকের যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন। সেই যুদ্ধে মুসলমান বিজয় অর্জন করলেন। আর সেই যুদ্ধের পরে সারা পৃথিবীতে মুসলমানদের বিজয় ধ্বনি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান আবু জেহেল ছিলেন কাট্টা কাফের, অথচ আল্লাহ তাআলা তার ছেলেকে হেদায়েত দিয়া কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুসলমান হয়েও আজকে নামাজ পড়ি না, দিন মানি না, ইসলাম মানি না। জোহর পড়লে আসর পড়ি না, আসর পড়লে মাগরিব পড়ি না, নামাজ একদিন পড়লে 7 দিন কোনো খবর নাই। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। রাসূলের সাহাবীরা যদি যুদ্ধের ময়দানে জীবন দিতে পারে, আমরা আল্লাহ রাসূলের উম্মত হয়ে কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? মুসলমান পারবো? যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আজ থেকে আমরা শপথ নিব, জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর হুকুম মানবো, আল্লাহর সুন্নত অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনি চাইলেই মক্কার কোন কাফেরকে হেদায়েত দিতে পারবেন। কোন আলেম, কোন পীর, কোন বুজুর্গ কোন মানুষকে হেদায়েত দিতে পারে নাই, পারবেও। হেদায়েতের পাওয়ারফুল যে ক্ষমতা, এটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। চেয়ারম্যান বলছি আল্লাহ তাআলার হাতে। দেখা যায় কত ডাকাতো হেদায়েত পায়া ইমানদার হয়ে যায়, আবার কত ইমানদারও দাড়ি কাইটা বিড়ি টানে। আছে কি আছে না? দেখবেন এলাকার মধ্যে কিছু লোক দাড়ি রেখা খুব কয়েকদিন নামাজ পড়ে, হঠাৎ করে তার দাড়িও নাই, নামাজও নাই। আছে কি আছে না? আবার কিছু মানুষ অনেক খারাপ ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন হেদায়েত দিছে, এখন তারা আল্লাহর ঘর থেকে আর দূরে সরতে চায় না। মুসলমান, আমি আপনাদের সামনে যে কোরআন পড়েছি, এই কোরআন আল্লাহর রাসূলের উপরে আল্লাহ তাআলা যখন নাজিল করলেন, কি করলেন? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন তো? যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে। নাস্তিক, মুরতাদ, বেঈমানরা যাতে বুঝে এখানে কিছু ইমানদার আল্লাহর পাগলেরা বসে আছে। আমরা কার পাগল? আরে জোরে বলেন, আমরা কার পাগল? আমরা নারীর পাগল না, বাড়ির পাগল না, ক্ষমতার পাগল না, সম্পদের পাগল না, আমরা হলাম আল্লাহর পাগল। ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু। দেখবেন বাংলাদেশের আলেমদেরকে অনেক নাস্তিক মুরতাদরা পাগল, মোল্লারা পাগল বলে, কি বলে না? কেউ হুজুরকে খায়া দেয়, কোনো কাম নাই। এটি খালি গরম গরম ওয়াজ করে, কয় কি কয় না? আরে বেটা, ইসলাম এমন ধর্ম যেখানে নরমও আছে। হযরত সাইয়েদনা আবু বকর ছিলেন নরম, আর ওমর, আল্লাহু আকবার, ওমর কেমন গরম ছিলেন! ইবলিস শয়তান ওমরকে দেখলে রাস্তা পরিবর্তন করত, বলে আমার জম দুধ ওমর আসতেছে। ঠিক কিনা বলেন? ওমরও ছিলেন মুসলিম বিশ্বের শাসক, তিনি ছিলেন গরম। ইবলিস শয়তান কাফেররা দেখলে ওমরকে তারা ভয়ে থরথর করে কাঁপতো। আল্লাহর নবী বলছেন, এই সমাজের ভিতরে অনেক মুসলমান থাকবে, কিন্তু তাদের মধ্যে হেদায়াত, দিন মানবে না, ইসলাম মানবে না, আল্লাহ তাআলার বিধান মানবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে কোরআন নাজিল করেছেন এই জন্য, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবী এই কোরআন দিয়ে আবু জেহেলকে দাওয়াত দেয়, আবু লাহাবকে দাওয়াত দেয়, উতবাকে দাওয়াত দেয়, শাইবাকে দাওয়াত দেয়, আবু সুফিয়ানকে দাওয়াত দেয়। কিন্তু মক্কার কাফেররা কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত গ্রহণ করে না। উল্টা আমার নবীকে মক্কার কাফেররা মিথ্যাবাদী, জাদুকর বলে গালি দেয়। ঠিক কিনা বলেন? আমার নবী এত সুন্দর কোরআন পড়ে, আর মক্কার কাফেররা বলে মোহাম্মদ বানায় বানায় কবিতা বলে। আল্লাহ তাআলা বলে না না না, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে যে কোরআন নাজিল করছে, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। এই কোরআন কোন কবির কাব্য হতে পারে না। এই কোরআন কোন কবির কাব্য হতে পারে না। মক্কার বড় বড় কাফেরদের কাছে জিজ্ঞেস করা হয়েছে, তোমরাও তো কবি, আমরা তো মুহাম্মদকেও কবি মনে করি। তারা বলে না না না, মুহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা কোন কবির কাব্য হতে পারে না, কারণ কোন কবির কাব্যের ভাষা এত সুন্দর ছন্দময় হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে আল্লাহ রাসূলকে মক্কায় পাঠালেন। মক্কার কাফেররা আল্লাহর নবীকে গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন।
নবী হে আমার, আপনি পাগল না, গণক নন, জাদুকর নন। মক্কার কাফেররা আপনাকে গণক বলে, জাদুকর বলে, কবি বলে, কিন্তু আমি আল্লাহ বলতেছি আপনি হলেন নবী। আপনি হলেন। কিন্তু আল্লাহর নবী এই কোরআন দিয়া দাওয়াত দেয়, মক্কার কাফেররা দাওয়াত গ্রহণ করেই না। এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আমি আপনাদেরকে বলতেছি উঠাউঠি করবেন না, তাহলে বয়ানের একটা সৌন্দর্য, বয়ানের একটা নূর নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই যে আমি আপনাদের সামনে কোরআন পড়লাম, যদি এখন আপনারা আমাকে বলেন মিয়া মৌলবী তুমি হইলা মিথ্যাবাদী ভণ্ড, আপনারা যদি আমাকে থুতু মারেন, গালি দেন, আমার কেমন লাগবে? কথা বলে। শুধু কষ্ট না, কষ্ট না, এই কষ্ট কোন পৃথিবীর অভিধান দিয়ে বোঝানো যাবে না, পৃথিবীর কোন ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আমার নবীকে মক্কার কাফেররা এমন ভাবে আমার নবীকে গালি দিয়েছে, অপমান করেছে। আমার নবী শত গালি অপমান সহ্য করে বারবার মক্কার কাফেরদের কাছে কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে গিয়েছে। মক্কার কাফেররা কালেমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর নবী হতাশ হয়ে গেছে, হতাশ। এত দাওয়াত দেই তারপরও মুসলমান হয় না, হতাশ তো হওয়ারই। যেই রব এই আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? কয়টা আসমান? ধর্মিয়া আসমান কয়টা? কোরআনে আছে কি আছে না? নাই? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন, নবী মক্কার কাফের মুশরিক অবিশ্বাসীদেরকে বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, খুঁটিবিহীন আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। কোন খুঁটি আছে? বিম আছে? এই যে প্যান্ডেল বানাইছে, কতগুলা খুঁটি দিছে। খুঁটি যদি না দিত তাহলে প্যান্ডেল ভাঙা মাথার উপর পড়ত। ইঞ্জিনিয়ার বাড়ির ড্রয়িং করে, ড্রয়িং, বর্তমানে রডের দাম 1 লাখের উপরে। আয়সা বলে, ইঞ্জিনিয়ার ছোট একটা বাড়ি করুম, 40 টন রড দিলেন মিয়া, এটা কোনো কথা? বর্তমানে যে রডের 1 টন রডের দাম 1 লাখ টাকা, 2-4 টন কমায় দেন। কমায় দিতে পারি, বিল্ডিং কিছুদিন আপনার মাথার উপরে পড়বে। ঠিক কিনা বলেন? তাও কি বিল্ডিং এর মেয়াদ 100 বছর। কয়শো বছর? 100 বছর। আমি যখন 2017-18 দিকে যখন মিশরে পড়াশোনা করি, একবার আমি মিশর থেকে বাংলাদেশে আসছিলাম। তো এমিরাত এয়ারলাইন্সে উঠেছিলাম দুবাই থেকে। বিমান চলতেছে, টাইমিং এ দেখি বিকেল 4টা। ঢাকায় ল্যান্ড করতে আরো মিনিমাম 3 ঘন্টা লাগবে। তো বিমানটা এমন স্মুথলি চলতেছে, আমার কাছে মনে হলো যে আমি বরিশালের লঞ্চে শুয়ে আছি। একটু বিমান হেলেও না, ধলেও না, কাঁপেও না। বিমান তো সাধারণত টার্বুলেন্স হলে, ঝড় হলে একটু কাঁপাকাঁপি করে, ভয় লাগে। স্মুথলি বিমান চলতেছে, আর সূর্যের আলো বিমানের জানালা দিয়া আমার শরীরে লাগতেছে। কি যে অপরূপ একটা দৃশ্য, আসমান দেখতেছি। তো চিন্তা করলাম, মালিক তুমি এত বড় আসমান বানাইছো, কোনো খুঁটি খাটি দাও নাই? খুঁটি ছাড়া। তো খুঁটি দিলে কি হইতো? খুঁটি ছাড়া তুমি কিভাবে আসমান বানায় রাখছো? পরে চিন্তা করলাম যে পদ্মা সেতু বানাইছিল, যখন খাম্বাগুলা গাড়তেছিল, মাঝে মাঝে আইসা ওই ফেরি স্রোতের কারণে পদ্মা সেতুর পিলারের ভিতরে ধাক্কা মারত। এই কারণে রেস্ট্রিকশন দিছিল যে পিলারের আশেপাশে দিয়া ফেরি চলতে, অন্য দিক দিয়া রোড করে দিয়েছে। চিন্তা করলাম, আল্লাহ তাআলা যদি এই বিশাল আসমানের ভিতরে খুঁটি দিত, তাহলে এই আসমানের নিচ দিয়া একটা বিমানও চলতে পারতো? বিমান যায় এক একটা খুঁটির সাথে লাইগা ক্র্যাশ করে লক্ষ লক্ষ মানুষ মারা যেত বিমান অ্যাক্সিডেন্টে। ঠিক কিনা বলেন? তো যেই মালিক খুঁটিবিহীন 7টা আসমান বানাইছে, তিনি হলেন এই পৃথিবীর সাম্রাজ্যের মালিক। বিশাল এই মহা সাম্রাজ্যের মালিক আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ।
ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমে তেলাওয়াত করেছি, আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। শুধু এখানেই শেষ নয়, এই মজমায় এই অধিবেশনে যারা বসেছেন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। এই ছোট বাচ্চাটাও এক খতম কোরআনের সওয়াব পাইছে, এই বাচ্চাটাও পাইছে, সে বুঝেও না, এক খতম কোরআনের সওয়াব পেয়েছে। কিভাবে বলতে পারবেন? দেখি পারেন কিনা। আল্লাহু আকবার। আমি সূরাতুল ইখলাস কয়বার পড়ছি? 3 বার। আমি চাইলে নাও পড়তে পারতাম। আমি কেন পড়েছি? আমি পড়েছি যাতে করে আপনারা এক খতম কোরআনের সওয়াব নিয়ে বাড়িতে যেতে পারেন। তার মানে আজকের এই মজমার মধ্যে শত শত খতমে কোরআনের সওয়াব হয়েছে। আবার মা বোনরা আছে, তারাও পেয়েছে। তো যেই মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, আমার দিল বলে এই মজমার মধ্যে দোয়া করলে রব সেই দোয়া ফিরায় দিতে পারে না, সম্ভব নয়। ঠিক কিনা মুসলমান? তো দোয়া না করে চলে যাবে। আমি একটু আগে যেই কথা বললাম, এই সমাজে কিছু মুসলমান আছে, ওরা আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট। আবু জেহেল কাফের হয়েও কোরআন শুনতে আসতো, কিন্তু মুসলমান হয়েও কোরআনের মজমায় অনেকেই আসে না। এর কারণ কি মুসলমান? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন,